লেগ স্পিনার রিশাদ হোসেন অবশেষে নিজের প্রতিভার স্বীকৃতি পেতে যাচ্ছেন। বিগ ব্যাশে দল পেয়েও খেলার সৌভাগ্য হয়নি রিশাদ হোসেনের, তবে এবার সুযোগ পাচ্ছেন পিএসএলে খেলার। সিলভার ক্যাটাগরি থেকে $25,000 তাকে দলে ভিড়িয়েছে লাহোর ক্যালেন্ডার্স। 2024 সালে টি-20তে রেকর্ডময় বছর কাটান লেগ স্পিনার রিশাদ হোসেন। বাংলাদেশের ইতিহাসে এক বছরে সর্বোচ্চ উইকেট নেওয়ার কীর্তি গড়েন তিনি। 24 ম্যাচে শিকার করেন 35টি উইকেট। এক বছরে এতগুলো উইকেট টি-20তে নেওয়ার কীর্তি নেই আর কোনো বাংলাদেশি বোলারের। 24 টি-20 বিশ্বকাপেও ছিলেন সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায়। ফলস্বরূপ আমন্ত্রণ পেয়েছিলেন বিগ ব্যাশে খেলার। বিগ ব্যাশের চলমান আসরে হোবার্ট হ্যারিকেন্সের হয়ে খেলতে ডাক পেয়েছিলেন তিনি, তবে বিপিএলের সঙ্গে সূচি মিলে যাওয়ায় শেষমেশ আর খেলা হয়নি এই তরুণ প্রতিভাবান স্পিনারের। তবে এবার আরও এক ফ্র্যাঞ্চাইজি লিগে দল পেয়েছেন তিনি। পাকিস্তান সুপার লিগের আসন্ন আসরের জন্য তাকে দলে টেনেছে লাহোর কালান্দার্স। 10 এপ্রিল থেকে শুরু হতে যাওয়া পিএসএলের 10ম আসরকে সামনে রেখে 23শে জানুয়ারি শুরু হয় ড্রাফট অনুষ্ঠান, যেখানে পাকিস্তানি ক্রিকেটারদের পাশাপাশি নাম দিয়েছে 510 জন বিদেশি ক্রিকেটার, যার মধ্যে ছিল বাংলাদেশের 39 জন। ড্রাফটে রিশাদ ছিলেন সিলভার ক্যাটাগরিতে। সেই ক্যাটাগরি থেকে তাকে দলে নিয়েছে শাহিন শাহ আফ্রিদির দল লাহোর কালান্দার্স। তরুণ এই লেগি ছাড়াও এখন পর্যন্ত বাংলাদেশ থেকে দল পেয়েছেন আরও 2 ক্রিকেটার। গোল্ড ক্যাটাগরি থেকে দল পেয়েছেন নাহিদ রানা, তার পারিশ্রমিক পরিমাণ $50,000। বাংলাদেশি এই স্পিড স্টারকে দলে ভিড়িয়েছে পেশোয়ার জালমি। অন্যদিকে সিলভার ক্যাটাগরি থেকে দল পেয়েছেন লিটন দাস, তার পারিশ্রমিকের পরিমাণ $25,000। এই উইকেট কিপার ব্যাটারকে দলে ভিড়িয়েছে করাচি কিংস। চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা না পেলেও বিপিএলে গত 2 ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেছেন তিনি, যা পিএসএলে তাকে দল পেতে সাহায্য করেছে। তবে প্লাটিনাম ক্যাটাগরিতে থাকা বাংলাদেশের 2 তারকা সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান প্রথম ডাকে অবিকৃত থেকে গেছেন। ড্রাফটে থাকা 39 জন বাংলাদেশি ক্রিকেটার বিভিন্ন ক্যাটাগরিতে নিজেদের নাম জমা দিয়েছিলেন। এর মধ্যে প্লাটিনাম ক্যাটাগরিতে 2 জন, ডায়মন্ড ক্যাটাগরিতে 5 জন, গোল্ড ক্যাটাগরিতে 11 জন এবং সিলভার ক্যাটাগরিতে ছিলেন 21 জন। আবু তালহা, অনফিল্ড।